আজকে মাদ্রাসা চালানোর জন্য, মসজিদ চালানোর জন্য আজকে মাদ্রাসাওয়ালারা জালসা দিচ্ছে, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মাদ্রাসা উন্নতি ঠিকই হয়েছে, যত মাদ্রাসা দেখবেন একতলা বিল্ডিং থেকে দুইতলা বিল্ডিং হয়েছে, দুইতলা থেকে তিনতলা হয়েছে, চারতলা হয়েছে, পাঁচতলা হয়েছে, কিন্তু একটা যোগ্য আলেম তৈরি হয়নি। কেউ যদি 5 টাকা দেয় তো বক্তা আর দোয়া করে না, 5 টাকা নিয়ে রেখে 10 টাকা দেয়। আর কেউ যদি বলে দেয় 10,000 টাকা, তখন বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, 10,000 টাকা দিয়েছে, বলছে তোমাকে এবার জান্নাতে ঢুকিয়ে দিব। 10,000 দিল দান নামে আকরামুল, আল্লাহ নেকি দিতে তুমি করিও না ভুল। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ ভুল করে? এই বেয়াদব বক্তাকে কি বলে গো? বলছে আল্লাহ তুমি নেকি দিতে করিও না ভুল। 100 দিল দান, এইভাবে টান দেওয়ার পরে বলছে আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। আল্লাহকে বলছে তুমি মন মতো নেকি দিও। 5 টাকা দান বলে করিও না হেলা। আল্লাহ হেলা করে? আল্লাহ হেলা করে গো? আর এই তখন বলছে বাপরে, আমার নাম ধরে বলছে কলিজা তো নামাজ না পড়ুক, রোজা না করুক, যা এমন তাই করুক, আর কলিজা বড় যা মৌলভী সাহেব আমার নামে দোয়া করেছে, জান্নাতে ঠেলে ঢুকিয়ে দেবো, টেনশন করিও না। জান্নাতে ঠেলে ঢুকিয়ে দিছে। সব সুন্নাহ বিরোধী। এত উন্নতি কল্পে জালসা হচ্ছে, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের, আজকাল কবরস্থানের উন্নতি হচ্ছে, কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগাহের উন্নতি কল্পে। যদি আমি একটা কথা বলি, যদি এই উন্নতি কল্পে জালসা করে যদি মুসলিম উম্মাহ দান করার ফজিলতটা যদি বুঝতো, তাহলে জানতাম যে উন্নতি কল্পে জালসা করে লাভ হয়েছে। এত উন্নতি কল্পে জালসা করার পরে মুসলিম উম্মাহ দান করার ফজিলত বুঝলে না। একটা গ্রামে যদি একটা মাদ্রাসা চলে, আর মুসলিম উম্মাহ যদি মনে করে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, তাহলে একটা সিরিয়াল থাকবে, প্রত্যেক মাসে আমি এই মাদ্রাসা থেকে 100 টাকা করে। কি হবে 100 টাকায়? আপনি যদি 100 টাকা করে দেন প্রতি মাসে, একটা গ্রামে কতগুলি বাড়ি থাকে, একটা এলাকাতে কতগুলি বাড়ি থাকে, প্রত্যেকটা বাড়ি থেকে যদি 100 টাকা করে চাঁদা প্রত্যেক মাসে দেয়, যে এটা আমার দিন, এটা আমি খুশি মনে দেব, মাদ্রাসার শিক্ষার মান কোথায় যাবে ভেবেছেন? আজকে আমরা টাকা পাই না, হৃদয় অনেক বড় আছে যে ইসলামের এই করব, আজকে আমরা সেটা দিতে ব্যর্থ। কেন? ওই যে আপনি মনে করেছেন যে বছরে একবার আমি 500 টাকা দান করে দিয়েছি, মৌলভী সাহেব স্টেজে সবারই সামনে আমার নামে দান করে দিয়েছে, আমি জান্নাতে চলে গেছি, আর কিছু লাগবে না, ইসলামের সব থেকে ভালো কাজ করেছি। আর দান করার পর যদি নামটা না বলে, বলেছেন আমার নামটা একটু বলেন, আমি এত টাকা দেন, আমার দোয়াটা করে দেন, আবার বলেছেন আমার দোয়াটা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দান আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়, যেটা লুকাই দান করা হয়, যে এই হাত দান করলো, এই হাত বুঝতেই পারলো না, আর যেখানে লেখার দরকার সেখানে লেখা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম উম্মাহ কমপক্ষে যদি এইটা বুঝতো দান করার ফজিলত, যে না উন্নতি কল্পে জালসা করে মানুষ কমপক্ষে নামাজ তার ফজিলত না বুঝতে পারুক, অন্য ইবাদতের কিছু না বুঝতে পারে, দান করে কমপক্ষে ফজিলত এই লাভটা হয়েছে, তাও তো হয়নি। ওই দানকারী জানেই না এই বক্তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। হাদিস কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা থেকে মদিনা যারা হিজরত করে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী হাদিসটা এনেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। যারা মক্কা থেকে মদিনা আল্লাহকে খুশি করার জন্য হিজরত করলো, এটা আপনারা জানেন, তারা আল্লাহ রসুলকে পেল। আর যারা ভেবেছিল যে আমরা মদিনায় যাব, মদিনাতে বিবাহ করব, তারা স্ত্রী পেয়েছে। আপনি যদি মনে করেন যে আমি ভরায় মজলিসে আমি দান করলাম, সবাই আমার নাম জানলো, আরে এই মানুষটা এত দান করেছে, একদম নতুন মোটা অক্ষরে লেখা থাকলো খাতায়, এত টাকা দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তিকে কিয়ামতের মাঠে ডাকা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়াতে দান করেছিল, তাকে জাহান্নামে দেওয়া হবে। তখন বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ, আমি তো তোমার দিনকে বাঁচানোর জন্য আমি এত 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 টাকা দান করেছি। আল্লাহ তাআলা বলবেন তোমার দুনিয়াতেই তুমি পেয়ে গেছো। কেন? রিজনটা কি? আল্লাহ বলবে তুমি দুনিয়াতে চেয়েছিলে মানুষ তোমার নাম করুক, দুনিয়াতে নাম হয়ে গেছে, তোমার আখিরাতে কিছু নাই। দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, নিমিত্তে নিবিড়ে আল্লাহ তাআলাকে
আল্লাহর রাস্তায় দান করতে হবে। নিজের জন্য বলবে চাইবে তার জন্য নয়, নিজে থেকেই মাদ্রাসায় কাজ চলছে আমি দিয়ে দিলাম, মাদ্রাসায় কাজ হচ্ছে লুকিয়ে দিয়ে দিলাম, মসজিদের কাজ চলছে আমি লুকিয়ে দিয়ে দিলাম, একটা আমার পাশে বাড়ির পাশে একজন এতিম বসবাস করে আমি তাকে দান করে দিলাম, দরকার নাই, আল্লাহর খাতায় উঠে গেছে, অতএব মানুষকে দেখলো না দেখলো এটা দেখলাম নাই। পরকালে আপনি পেয়ে যাবেন। আর যদি মানুষকে দেখিয়ে করেন দুনিয়াতে পাবেন, আখিরাতে কিচ্ছু পাবেন না।